আজ একটু সিয়াম নিয়ে কথা বলি। সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে রাত্রে সিয়াম তোমাদের জন্য ফরজ করা হলো। এখন রাত বলতে আমরা যারা পূর্ব পশ্চিমে থাকি তারা সূর্য থাকাকে দিন মনে করি, সূর্য না থাকাকে রাত মনে করি। আল্লাহ যত রাত উল্লেখ করলো তাহলে এই বিষয়টা আমাদের জানা দরকার। যারা উত্তর মেরুতে থাকে এমনকি দক্ষিণ মেরুতে থাকে বা এই পৃথিবীর অসংখ্য দেশ আছে যেখানে সূর্য 6 মাস উদিত হয়ে থাকে, 6 মাসই সূর্য নামেই না, তাহলে তাদের জন্য কি রাত হয় না? যদি আমাদের দেশে সূর্য উঠেই থাকে তাহলে কি আমাদের ঘুম পাবে না? তাহলে আমাদের এই দেহও হিসাব আছে। তাহলে এই দেহের যে রাত দিন যারা চিনছে তারাই এই সিয়াম পালন করতে পারবে বা পারে। তো কোরআনে সূর্য বলতে আমরা শুধু আমাদের এই পৃথিবীর থেকে যে সূর্য দেখি তাকেই বুঝি, তাকে বুঝলেই শুধু চলবে না। কোরআনে বলছে সূর্য যখন ঢলে পড়ে তখন তুমি সালাত করো বা করো। সূর্য কোনটা ঢলে? আমরা যে সূর্যটা চিনি এটা তো ঢলে না বা এটা ডুবেও না নামেও না, এটা পৃথিবী নিজস্ব আয়তনে আসতে তার 24 ঘন্টা সময় লাগে এক জায়গায় ঘুরে আসতে। তে আসলে কোন সূর্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করল আর কোন রাত্র, এটা আমাদের তো বুঝতে হবে। এটা বুঝতে হইলে যাদের গুরু আছে তারা জানে, এমনকি আমরা যে ইবাদতটা পাইছি এটা তো পালন করি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে যে উল্লেখ করলো রাত্রে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, রাতটা কি? এই রাত চিনতে হবে। অনেক দেশে আছে 6 মাস রাত হয়েই থাকে, সূর্য 6 মাস উঠেই না, তাহলে তাদের নিয়মটা কি? এখন অনেকে বলে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশ ফলো করবে, এটা হয় না। কোরআন সার্বজনীন, কোরআন কারোর একার জন্য আসে নাই বা কোনো পূর্ব পশ্চিমের জন্য আসে নাই, উত্তর দক্ষিণ এই পৃথিবীর 10টা দিকের জন্যই কোরআন। রাত দিন আমাদের দেহে যেটা হয় এটাই বাস্তব। আজ যদি সূর্য নাই থাকে তাও কি আমাদের ঘুম পাবে না? আমাদের কাজ আমাদের করতে হবে না? আল্লাহ তো রাত উল্লেখ করছে, তার মানে রাত কি? রাত বুঝতে হবে। এই দেহের ভিতরে সূরা 18 নম্বর সূরা 17 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ করা আছে যে সূর্য ডান বা বাম, ডান দিকে কি বাম দিকে কি, এটা যারা সাধন ভজন যারা গুরু ধরছে তারা জানে। এমনকি যাদের গুরু নাই আল্লাহ এটা উল্লেখ করছে যে আমি যাদেরকে হেদায়েত দেইনি তাদের কোনো গুরু নাই। আমি আয়াত নাম্বার দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সিয়াম যারা পালন করবেন, সিয়াম অর্থ ভালোভাবে বুঝবেন। সব কিছুকে ত্যাগ করে যারা পালন করতে পারে তারাই সিয়াম পালন করে। সিয়াম পালন করা এত সোজা না, এটা গুরুর কাছ থেকে শুনে শিখে নেবেন। তবে আমাদের দেহের যে রোজা আমরা করি এটা তো করি আমাদের আত্মা বা আমাদের পরিশুদ্ধর জন্য। যে রোজাটা আল্লাহ তাআলা বলছেন রাত, আমাদের দেহে যখন রাত আসে পড়ে এই রাত্রের কাজ করতে হয় রোজার সিয়ামের। এটা কীভাবে আসে এটা আপনাদের গুরু যার গুরুর কাছ থেকে জেনে নেবেন। আর আপনারা বিশ্বাস না হইলে আপনারা শুনে দেখবেন, নরে আছে, অ্যান্টার্কটিকা আছে, তারপর কানাডা আছে, আমেরিকার কিছু দেশ আছে, এগুলো দেশে সূর্য আমাদের মতো নিয়মে চলে না। অতএব সবাই ভালো থাকবেন। সকল তরিকত ভাই বোনদের জন্য একটা ইঙ্গিত থাকলো, আপনারা আপনাদের গুরুর কাছ থেকে ভালো করে জেনে তারপরে এই সাধন ভোজনটা করবেন। এটা কিন্তু একটা সাধন ভোজনের বিষয়। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো সবার জন্য।